নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের ডিমের এক অপূর্ব রেসিপি। এই রেসিপিটি একবার গরম ভাতের সঙ্গে বানিয়ে দেখুন, অন্য কিছুর প্রয়োজন পড়বে না। আর অনেকেই আছেন মাছের ডিমের একটা আষ্টে গন্ধের জন্য খেতে চান না। এইভাবে বানালে কোনো আষ্টে গন্ধ থাকবে না আর গায়ে ছেটারও ভয় থাকবে না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে 400 গ্রাম মাছের ডিম আছে, তবে আজকে আমার পুরোটা মাছের ডিম লাগবে না, আমি অর্ধেকটা মানে 200 গ্রাম মতো মাছের ডিম নিলাম। এই মাছের ডিমটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। এমনভাবে মাখবো যেন মাছের ডিমের মধ্যে কোনো দলা না থাকে। দলা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মাছের ডিমটা দেখুন আমি ভালো করে চটকে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি, আর 1 চামচ বেসন দিয়েছি। 200 গ্রাম ডিমের জন্য 1 চামচ বেসন দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি হয়ে গেলে মানে মাছের ডিমটা ভেঙে যেতে পারে। তো ভালো করে কিছু সময় আমি একটু আবার মেখে নিচ্ছি। আর আমি এই মাছের ডিমের মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দেব। আর গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো দেওয়ার ফলে মাছের ডিমে যে আষ্টে গন্ধ সেটা কিন্তু থাকবে না। তো দেখলেন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো ভালো করে মাখা হয়ে গেছে। একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো, দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব। আর আমি যে মাছের ডিমের মধ্যে বেসন দিয়েছি, বেসন দেওয়ার ফলে কিন্তু মাছের ডিম গায়ে ছিটকানোরও ভয় থাকে না, বেসন দিয়ে যদি ডিমটা মেখে নেন। তো ভালো করে তেলটা প্যানে আমি ছড়িয়ে দিয়েছি। এবারে মেখে রাখা ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। একদম অমলেটের মতো করে আমি এই প্যানের উপরে ছড়িয়ে দেব। একটু পাতলা করে ছড়াতে হবে, চারিদিক যেন সমান হয় সেরকমভাবেই আমি ছড়িয়ে দিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে রয়েছে। তো ভালো করে কিন্তু দেখুন আমি মাছের ডিমটা চারিপাশে সমান করে ছড়িয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে মাছের ডিমটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। মাছের ডিম কিন্তু ওপরটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। উল্টে দিলাম, খুব সহজেই কিন্তু উল্টানো গেল। এবারে এই মাছের ডিম আমি পিস পিস করে কেটে নেব। আমি এই প্যানের মধ্যে থাকতে পিস করে কেটে নিচ্ছি, আপনারা নামিয়েও পিস করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি আমার পছন্দ মতো মাছের ডিম পিস করে নিচ্ছি। তো আপনারা এই রেসিপিটি একবার এইভাবে ট্রাই করে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যারা মাছের ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি চেটেপুটে খাবে, এতটাই সুস্বাদু হয়, স্বাদে গন্ধে অতুলনীয় হয় এই রেসিপিটি। ছোট ছোট করে মাছের ডিমগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে আমি মাছের ডিমগুলো কেটে নিয়েছি। এবারে আর একটু উল্টে পাল্টে ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে মাছের ডিম পুড়ে না যায়। তো আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। তো মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, তবে খুবই সামান্য সর্ষের তেল। ফোড়নে দিলাম গোটা জিরে, একটা ছোট সাইজের টমেটোর টুকরো, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিলাম। খুব বেশি মশলায় কিন্তু আমি এই রান্নাটা করব না। বেশি মশলায় রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। গরমের কথা মাথায় রেখে আমি কিন্তু খুবই কম তেল মশলায় রান্না করে দেখাচ্ছি। আর এমনিতেও আমি খুবই কম তেল মশলায় রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো পেঁয়াজ আর টমেটো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সামান্য আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। আমি সব পাটায় বেটে সামান্য সামান্য করে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে ঝালের জন্য আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নেব।
এই রান্নাটায় বেশি মশলা হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। অনেকেই তো আছেন অনেক রকমভাবে মাছের ডিম রান্না করেন। আমি আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুনভাবে করে দেখানোর চেষ্টা করলাম। কারা কারা এভাবে করেন সেটা জানাবেন। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি আলাদা আর ভাজলাম না, এই মশলার সঙ্গেই ভেজে নেব, মানে কষিয়ে নেব। স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাবো যেন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো আর একটু জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেই মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এবারে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর যারা ডিম খেতে পছন্দ করে না বন্ধুরা, তাদের একবার বানিয়ে দিন, তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য, যেহেতু মাছের ডিম ঝোলটা অনেকটাই টেনে নেবে সেই বুঝে জলটা দিয়েছি। ঢাকনাটা দিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ পরে ঢাকনাটা নামিয়ে নিলাম। এবারে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। দেখুন আপনাদের একটা মাছের ডিম ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। সব কিছু যদি ঠিকঠাক দেন উপকরণ, তাহলে কিন্তু মাছের ডিমগুলো খেতে ভীষণ ভালো হবে। আর আমি যেভাবে আপনাদের করে দেখালাম এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। মাছের ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা আবার কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা দেব না। এইরকমভাবে করলেই খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি আর দিলাম না। কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু মাখো মাখো হবে আর খেতেও ভালো লাগবে। আলু একটু ভেঙে দিচ্ছি, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, মাছের ডিম টেনে নিয়েছে, তো আলু কয়েকটা ভেঙে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের আজকের এই মাছের ডিমের রেসিপিটি কেমন লাগলো। অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো দেখুন রান্নাটা হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নিয়ে ফিরে আসছি। তো একটা পাত্রে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের মাছের ডিমের একটি রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।